मैं बोलता हूँ वो मैं करता हूँ, जो मैं नहीं बोलता हूँ वो मेरा टोपी करता है। একজন একটা বহুত বড় বড় ডায়লগ দিয়েছিল, তাকে একটু ভালো করে গিয়ে জিজ্ঞেস করবেন যে ওর পেটে শিক্ষার জ্ঞান কতটা আছে। শুনুন, সবথেকে একটা বড় কথা, প্রথমত যে মানুষের পেটে একটু শিক্ষার হার থাকা দরকার। আইএসএফের যে কটা আগের দিন এই মঞ্চে ভাষণ দিচ্ছিল, তার মধ্যে যে কটা ভাষণ দিচ্ছিল এক দুটো হয়তো একটু পেটে শিক্ষা ছিল, বাদবাকি যে কটা ছিল তাদের শিক্ষার জ্ঞান কিছু ছিল না। ভাঙড় তৃণমূল কংগ্রেসের পরিবার যেভাবে ঐক্যবদ্ধ, মিনিমাম 1 লাখ ভোটের ওপরে আমরা ভাঙড় থেকে লিড দেবো, এটা আমরা আশাবাদী। ওই মেরা মাথা মে টোপি কা হে কা করেগা, ওরা যে এই যে বড় বড় বাতেলা, ওই বাতেলাটাই ওদের থেকে যাবে, কাজ কিছু করতে পারবে না। 26শে নভেম্বর এই সোনপুর এই সবজি হাটে এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, রাজ্য সম্মেলন। আজ তৃণমূল কংগ্রেসের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হলো, কতটা সফল হয়েছে সেই ছাত্র সমাবেশ? দেখুন, আগের দিন যে ওদের যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে স্টুডেন্ট ফ্রন্ট বলে একটা নাম দিয়ে যে এখানে যে সমাবেশটা হয়েছিল, ওটা তো আসলে স্টুডেন্ট ফ্রন্টের সমাবেশ হয়নি, ওটা আইএসএফেরই সমাবেশ হয়েছে। সমাবেশ কারে বলে? ছাত্র সমাবেশ। সেটা আজকে ভাঙড়ের মানুষ সেটা দেখতে পেয়েছে, এবং ভাঙড় তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের তারা আজকে দেখিয়ে দিয়েছে যে ছাত্র পরিষদের সমাবেশ কাকে বলে। কিছুদিন আগে এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্টুডেন্ট ফ্রন্টের যে সমস্ত নেতাকর্মীরা এসেছিল, তারা এখান থেকে তৃণমূলকে নিয়ে অনেক কটূক্তি উত্তক্তি করেছে। তার সাথে তারা বলেছে ভাঙড় কলেজ দখল করবে এবং ভাঙড়ের তৃণমূল কংগ্রেসকে নির্মূল করবে। কি বলবেন? শুনুন, সবথেকে একটা বড় কথা, প্রথমত যে মানুষের পেটে একটু শিক্ষার হার থাকা দরকার। আইএসএফের যে কটা আগের দিন এই মঞ্চে ভাষণ দিচ্ছিল, তার মধ্যে যে কটা ভাষণ দিচ্ছিল এক দুটো হয়তো একটু পেটে শিক্ষা ছিল, বাদবাকি যে কটা ছিল তাদের শিক্ষার জ্ঞান কিছু ছিল না। তারা কেউ বলে আসছে স্টেজের ওপর থেকে যে আমরা ভাঙড় কলেজে পুনরায় ভর্তি হব বা ভাঙড় কলেজটাকে দখল করব। তা এই দিবাস্বপ্ন তাদের দিবাস্বপ্নই থেকে যাবে। জীবনে ওরা ভাঙড় কলেজে ওদের ওই স্টুডেন্ট ফান্ড বলুন আর যে ফান্ডই বলুন, তার ঝান্ডা ওরা ওই ভাঙড় কলেজে কোনোদিন দিতে পারবে না। আর একটা জিনিস আমাদের ছাত্র পরিষদের পক্ষ থেকে বলে দিই, যে যতদিন ভাঙড়ের বুকে এই ছাত্র পরিষদ এবং তৃণমূল ক্ষমতায় আছে, আর এদের এই ভণ্ডামিগুলি মানুষ মেনে নেবে না, আগামী দিনেও মানবে না, এটা ওদের মনে রাখা উচিত। আর আমরা দেখেছিলাম স্টেজের ওপর দিয়ে একজন একটা বহুত বড় বড় ডায়লগ দিয়েছিল, তাকে একটু ভালো করে গিয়ে জিজ্ঞেস করবেন যে ওর পেটে শিক্ষার জ্ঞান কতটা আছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন নেতা, তিনি হিন্দি সিনেমার ডায়লগ দিয়েছিলেন এবং বলেছিলেন যে জো मैं नहीं करता हूँ मेरा टोपी करता। শওকত মোল্লাকে নিয়ে অনেক কথা বলেছিলেন, সে ব্যাপারে কি বলবেন? শুনুন, ওদের যে রাজনৈতিক কালচারটা এখন হয়ে গেছে ওদের ফিল্মি ডায়লগ, কাজে ওরা কিছু করতে পারে না, ফিল্মি ডায়লগের মতো ওরা ডায়লগ দিয়ে বেড়ায়। আমাদের মাননীয় শওকত মোল্লা মহাশয়, তিনি কাজ কাকে বলেন উনি সেটা ভাঙড়ের বুকে দেখিয়ে দিয়েছেন। ওই মেরা মাথা মে টোপি কা হে কা করেগা, ওরা যে এই যে বড় বড় বাতেলা, ওই বাতেলাটাই ওদের থেকে যাবে, কাজ কিছু করতে পারবে না। ওতে 5 বছর অতিক্রম করতে যায়, এখনও 2 পয়সার কাজ নওশাদ ভাঙড়ে করতে পারেনি। আর 2-1টা চেলা চামটার যাদের রেখেছে, তারা ও কি করবে, কখনো টুপি কখনো ধুতি, এই করেই ওরা বেড়াবে। ভাঙড়ের বুকে কাজ বলে কিছু ওদের নেই। 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন, তৃণমূল কংগ্রেস কেমন ফল করবে, কতটা আশাবাদী? খুব দারুণ ফল করবে। আমাদের প্রিয় নেতা, আমাদের মাননীয় শওকত মোল্লা মহাশয়ের নেতৃত্বে আমরা ভাঙড় যেভাবে ঐক্যবদ্ধ, ভাঙড় তৃণমূল কংগ্রেসের পরিবার যেভাবে ঐক্যবদ্ধ, মিনিমাম 1 লাখ ভোটের ওপরে আমরা ভাঙড় থেকে লিড দেবো, এটা আমরা আশাবাদী। আমাদের প্রিয় নেতা শওকত মোল্লার নির্দেশ। আপনি সম্ভবত শানপুকুর অঞ্চলের প্রতিনিধি, আপনার অঞ্চলের তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ কর্মীবৃন্দের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? আমি আমাদের তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে বার্তা দেবো যে আমরা শানপুকুর অঞ্চল যেভাবে আমরা আমাদের প্রিয় নেতা মসিন্দার নেতৃত্বে যেভাবে আমরা শানপুকুর অঞ্চলটাকে ঐক্যবদ্ধ করেছি, এবং আমাদের প্রিয় নেতা আমাদের বিধায়ক মাননীয় শওকত মোল্লা যেভাবে আমাদের পাশে আছেন, আমরা শানপুকুর অঞ্চলের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বলবো যে প্রতিটা বুথে বুথে ঐক্যবদ্ধ গড়ে তুলতে এবং এই ভণ্ড আইএসএফের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।